যে রাফলি এই পায়ের সাথে পা মিলানো, কাঁধের সাথে কাঁধ মিলানো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন না সাহাবায়ে কেরাম করছেন? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইমামই ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাতারে দাঁড়ান নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন মুসল্লি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে দাঁড়াইছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে পায়ের সাথে পাও মিলাইছেন, কাঁধের সাথে কাঁধও মিলাইছেন। অর্থাৎ এটা শুধু সাহাবায়ে কেরাম করেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করছেন। আবার আবু বকর ইমামতি করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পিছনে দাঁড়াইছেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমল করছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটা আমল করেন নাই, সাহাবায়ে কেরামদেরকে জোরালোভাবে তাকিদ দিয়েছেন, নিজে দাঁড়াই থেকে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে কাঁথা সোজা করছেন। এই জন্য ওইটা হইলো একেবারে মজবুত দলিল। আচ্ছা, সর্বশেষ যেটা তওবার ক্ষেত্রে অন্যের হক ফিরিয়ে দিতে হবে বুঝলাম, কিন্তু সুদের টাকা কিভাবে ফিরিয়ে দেবো বুঝিয়ে বলেন। সুদের টাকা ফিরিয়ে দেওয়া তো সহজ। সুদের টাকা হলো যত জনের থেকে আমি সুদ নিছি, ধরেন এক একজনের উপরে আমি একজনের কাছে 1 লাখ টাকা দিলাম, সে আমাকে প্রতি মাসে 10,000 টাকা করে সুদ দিছে, তো এই সুদের টাকাটা, যে টাকাটা আমি নিছি সেটা তাকে ফেরত দেওয়া। এখন কথা হইলো কত মানুষের কাছে সুদ দিছি আর নিছি, এগুলো কি লিখে রাখছি, হিসাব রাখছি, কার থেকে নিছি কার থেকে নিছি? এটা হলো যতটুকু জানি ততটুকু ফেরত দিব, আর যেটা খুঁজে পাচ্ছি না কার থেকে কত টাকা নিছি বা হিসাবও নাই, তাহলে আনুমানিক একটা ধারণা করতে হবে যে আমি এত লাখ টাকা সুদ খাইছি, এরকম একটা হিসাব আনুমানিক হলেও বের করতে হবে। বের করে ওই টাকাটা প্রথম মাইয়াতকে দিতে হবে, মানে ওই ব্যক্তিকে দিতে হবে যার থেকে নিয়েছি, তাকে পাওয়া যাচ্ছে না, তার ওয়ারিস আছে, ওয়ারিসদেরকে দিতে হবে। ওয়ারিসও জানি না কে কে কোথা থেকে নিয়েছে, যেমন অফিসে যারা ঘুষ খায় তারা কি নাম লিখে রাখে যে কার থেকে কত টাকা নিতেছে, তাহলে তাদেরকে খুঁজে পাবে কই? তাহলে ফেরত দিতে হইলে ওই পরিমাণ টাকা বের করে আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে, মসজিদে দিবে, মাদ্রাসা দিবে, যে কোনো জায়গায় দিবে, দিয়ে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তোমার ওই বান্দাকে খুঁজে পাই নাই, তোমার ওই বান্দার আমলনামায় এটা সওয়াবটা পৌঁছাই দিও। তাহলে আপনি ওই টাকাটা ফেরত দেওয়া হইলো, মানে টাকাটা ডাইরেক্ট সে পাইলো না, কিন্তু এটা সওয়াবটা সে পাইলো। কিন্তু এটাও যদি আপনি এইভাবেও ফেরত না দেন তাহলে কিন্তু তওবা হবে না। জি, সেটা যদি সুদভিত্তিক হয় তাহলে জায়েজ নেই। আচ্ছা, শেষেরটাই বলে যে এটা দেওয়া যাবে না। নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম, যে খতিব বা ইমাম বলেন তার পিছনে ইক্তেদা সহি হবে কিনা? যে মূলত নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম, এটা যদি আল্লাহকে বলে তাহলে অসুবিধা নেই, কারণ আল্লাহ হলেন গাউসুল আজম, মানে মহান পরিত্রাণকারী। মানুষ বিপদে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বাঁচান, আল্লাহ বাঁচাইতে পারেন, তিনি একমাত্র বাঁচানোর মালিক। কিন্তু এটার দ্বারা যদি মাকসাদ হয় আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ গাউসুল আজম দ্বারা, তাহলে তার ভিতরে স্পষ্ট শিরক, একেবারে প্রকাশ্য শিরক, এরকম প্রকাশ্য শিরক এবং আকীদাগত শিরক, একেবারে মানে শিরকে আকবার, যে আব্দুল কাদের জিলানী ওই বাগদাদের থেকে, কবরের থেকে আমাকে বাঁচাইতে পারে, তার ক্ষমতায় বিশ্বাসী, তাহলে এটা স্পষ্ট শিরক। সুতরাং এইরকম ইমামের পিছনে সালাত আদায় করা যাবে না, কারণ এখানে স্পষ্ট শিরক পাওয়া গেছে। জি জি, এইগুলা কিন্তু মূলত ওই আকীদা থেকেই আসছে, ওই গাউসুল আজমের আকীদা থেকেই এগুলার নামকরণ হয়েছে। তো আমরা যেহেতু আমাদের মধ্যে ওই আকীদা নাই, সুতরাং গাউসিয়া বললে অসুবিধা হবে না। আমরা এটা গাউসিয়া বলতে বুঝবো যে এটা আল্লাহর মার্কেট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো গাউস। আমরা মাওলানার ব্যাপারে গত তাফসিরে আলোচনা করছি, মাওলানার অনেকগুলা অর্থ আছে, যদি আল্লাহকে বুঝায় তাহলে সেটা শিরক, কিন্তু আল্লাহকে ছাড়া যদি অভিভাবক বুঝায়, মুরব্বী বুঝায়, তখন এটা শিরক হবে না। তবে এটা ব্যবহারটা পরিত্যাগ করা ভালো, কারণ আল্লাহর ক্ষেত্রে যে শব্দটা ব্যবহার হয়েছে বান্দার ক্ষেত্রে ব্যবহারের দরকারটা কি? দুনিয়া থেকে আর কোনো শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে না যে আল্লাহর জন্য যেটা আমার জন্য সেটা ব্যবহার করতে হবে।